একমাত্র মেয়ে তাহা বেগমকে হারিয়ে সিলেটের গোপালগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালেরপাড় গ্রামের কৃষক জাবেল আহমেদের সংসারে এখন কেবলই শূন্যতা। হামে আক্রান্ত ৮ মাস বয়সী মেয়েকে নিয়ে তিনি ছুটে গিয়েছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ধার কর্জ করে টানা ২১ দিন হাসপাতালে রেখে চিকিৎসা চালান, কিন্তু শেষ রক্ষা হয়নি। আইসিইউতেই মারা যায় ফুটফুটে শিশুটি। আদরের কন্যাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি বাবা মা। সন্তানের ছবি বুকে জড়িয়ে দিন কাটে মার। 2 ছেলে আবিদ আর আতিফি এখন বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আব্বা আম্মা ফুপু দাদা সবই ডাকতো মেয়ে, আর সব সময় আসতো, বাচ্চা খান দিত না, বয়ারা হলে খেলাইতো বাচ্চা, বা কষ্ট দিত না বাচ্চা। সব কথাটাও মনে পড়ে ভাই। হঠাৎ করে তা ভুটিয়া দিয়ে বাচ্চা মারা গেল। রেন্টিন করে করছে, বাইর বেতার আসছিল তারা দিছে, হেল্প করছে। আর আমারও কিছু দান খেতের দান আছিল, সব বেশিয়া মাছের কাছ থেকে টাকা আনিয়া আমি ওষুধগুলা চালাইছি। সিলেট বিভাগে হাম ও উপসর্গে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৮৬ জন, যার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, বাকি সবাই শিশু। সন্তানদের সুস্থতা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে অভিভাবকদের। বাচ্চার জ্বর ১০৫ ডিগ্রি ৬ ডিগ্রি সব সময় থাকে। আজরের পরে ওই জ্বর উঠতে জায়গা। আজকে ৭ দিন ধরে চিকিৎসা করতেছে, খালি জ্বরের চিকিৎসাও করতেছে, কিন্তু জ্বর আর কমে না। তখন আনছি আইনা তোমার চিকিৎসা দেওয়াইছি, অনেক চিকিৎসা লইছেন তারা, তখন সমস্যা আছে, তারপরে আইসিইউত ভর্তি করছে। বাচ্চা অত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া ইয়া যদি মনে করো বাচ্চা শরীর খারাপ দেওয়া, পরিশ্রম করিয়া তো ফায়দা নেই। বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় বিভাগের এখন পর্যন্ত ১৩,৫১,০০০ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। টিকা কার্যক্রম চলমান থাকলে রোগের প্রকোপ কমে আসবে বলে জানান চিকিৎসকরা। আগে এমনও গিয়েছে একদিনে ৫ জনও মৃত্যুবরণ করেছে। এখন দেখা গেছে আমাদের 3 দিনের মধ্যে কোনো ডেথ নেই, 4 দিনের দিন একটা ডেথ হচ্ছে। সেই হিসাবে আমি বলবো এটা অবশ্যই টিকাদান কর্মসূচির একটা সুফল। ভ্যাকসিনেশন কিন্তু এখনো চলমান আছে এবং এটা চলতে থাকবে। হামে আক্রান্ত ও মৃত্যু প্রতিরোধে শুধু টিকাদানই নয়, আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়া, গুজব বা ভুল ধারণা থেকে দূরে থাকা সহ রোগ সম্পর্কে অভিভাবকদের সচেতনতা জরুরি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মাছরাঙা নিউজ ডেস্ক।